জয়েন বন্ধুরা। তো আজকে একটা মিক্স জিকে জিএস এর প্র্যাকটিস সেট, ঠিক আছে? সমস্ত কিছু কভার হবে, হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, যে সমস্ত আমাদের টপিকগুলো আছে সেখানে। এখানে অত টপিক আমি লিখিনি, যেমন কম্পিউটারের কোশ্চেন্স রাখবো, ঠিক আছে? কম্পিউটার রাখবো, কারেন্ট অ্যাফেয়ার রাখবো, আর আমাদের স্ট্র্যাটেজিকে রাখবো। তো এত আমরা লিখছি না, ঠিক আছে? তো এখানে এত কিছু লিখা নেই, মানে ভেবো না যে এত কিছু লিখা মানে এত কিছু করানো হবে না, সমস্তটা করানো হবে। থাম্বনেলের সাথে কোনো যায় আসে না। থাম্বনেলে কিছু এক্সাম্পল হিসেবে এগুলো দেওয়া হয়েছে যে এই টপিকগুলো করানো হবে, তার সাথে সাথে আমাদের কারেন্ট অ্যাফেয়ারও করানো হবে, স্ট্যাটিক জিকে করানো হবে, কম্পিউটারের কোশ্চেন্সও করানো হবে, ঠিক আছে? জিকে জিএসের এই প্র্যাকটিস সেটের মাধ্যমে। তো আজকে আমরা প্র্যাকটিস সেটটা শুরু করি। আজকে কী কী কোশ্চেন্স এনেছি তোমরা দেখতে পাবে। আজকে কম্পিউটার আছে না, স্ট্যাটিক জিকে আছে না, কারেন্ট অ্যাফেয়ার আছে, সমস্তটা তোমরা দেখতে পাবে। কী কী কোশ্চেন্স এনেছি সেটা তোমরা নিজেরাই দেখতে পাবে, ঠিক আছে? তো বলে দিলাম কী কী করানো হবে: হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স, কম্পিউটার, তারপর আমাদের হচ্ছে কম্পিউটার করানো হবে, স্ট্র্যাটেজিকে করানো হবে, কারেন্ট অ্যাফেয়ারও করানো হবে, প্র্যাকটিস সেট, ঠিক আছে ভাই? তো সেগুলো নিয়ে অত কিছু চিন্তা করে লাভ নেই। তো এটা বাংলা হচ্ছে, সম্পূর্ণ ক্লাস বাংলা, ঠিক আছে? চলো, জিকে অ্যান্ড জিএস টার্গেট 25+ রাখবে। আর্মি, জিডি, টিডিএন, ডাব্লিউএমপি, টিএ সমস্ত কিছু এক্সামের জন্য তোমরা এটা নিতে পারো, কোনো সমস্যা নেই। দেখো, প্রথম হচ্ছে বেদ। বেদ শব্দটির আক্ষরিক অর্থ কী? তো বেদ শব্দটির আক্ষরিক অর্থ কী? বেদ শব্দটির আক্ষরিক অর্থ হচ্ছে জ্ঞান। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে ভাই? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি। আর বেদ আমাদের কয় প্রকারের? বেদ আমাদের 4 প্রকারের, ঠিক আছে? চলো, এরপরে দেখো আমাদের হচ্ছে ঋগ্বেদ। ঋগ্বেদ সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো এটা ঋগ্বেদ সম্পর্কে নিচের কোনটি সঠিক? এটা হচ্ছে আমাদের, এটি সবচেয়ে প্রাচীনতম বেদ। এটা 2025 এসেছিলো, কোশ্চেনটা দেখেছো তোমরা? 2025 এই কোশ্চেনটা এসেছিলো অগ্নিবীর এক্সামে, ঠিক আছে? যে প্রাচীনতম বেদ বেদ কোনটি? তোমাদের ঋগ্বেদ, ঠিক আছে? তো এটার অ্যান্সার কোনটা যাচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি, ঠিক আছে? পিডিএফ যদি তোমরা নিতে চাও আমাদের চ্যানেলটাতে, হোয়াটসঅ্যাপ চ্যানেলটাতে যেটা আছে, প্রতিটা ভিডিওতে 500+ কমেন্ট চাই, তাহলে কিন্তু তোমরা সবাইকে ফ্রিতে দেওয়া হবে পিডিএফটা। পেড ব্যাচে ছেলেদের কিন্তু এমনিতেই দেওয়া হবে, আর যদি তোমাদের কমেন্ট না থাকে 500+, তাহলে কিন্তু তোমরা যারা পেড ব্যাচে আমাদের ব্যাচে অন্তত নেই তাদেরকে কিন্তু দেওয়া হবে না। তো অবশ্যই 500+ কমেন্ট করে টার্গেট করো, তাহলে সমস্ত 2023 থেকে 25 সমস্ত পিওয়াইকিউ কোশ্চেন তোমরা পেয়ে যাবে। দেখো, এরপরে যে 3 নম্বর, যজুর্বেদ ও সামবেদ সম্পর্কে সঠিক উক্তি কোনটি? দেখো কোনটা সঠিক। এরপরে আমাদের হচ্ছে 3 নম্বর কোশ্চেনটা। তো 3 নম্বরের অ্যান্সারটা কী হবে? এই 3 নম্বর অ্যান্সারটা হচ্ছে যজুর্বেদের দুটি অংশ কৃষ্ণ ও যজুর্বেদের দুটি অংশ কৃষ্ণ ও আমাদের হচ্ছে শুল্ক, ঠিক আছে? তো যজুর্বেদের দুটো অংশ, সামবেদ ইয়জ সম্পর্কিত, যজুর্বেদ সঙ্গীত সম্পর্কিত, সামবেদ চিকিৎসা ও চিকিৎসা সম্পর্কিত, সামবেদ চিকিৎসা সম্পর্কিত। তো এইগুলোর মধ্যে এই 4টে অপশান আছে, এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে? ঠিক আছে? তো এই 4টে অপশানের মধ্যে কোনটা সঠিক হবে বলো? এই 4টে অপশানের মধ্যে অ্যান্সার সি হয়ে যাচ্ছে আমাদের সঠিক অ্যান্সার, ঠিক আছে? চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপর দেখো অর্থভেদ। 4 নম্বর হচ্ছে অর্থভেদ সম্পর্কে নিচের কোনটি আমাদের সঠিক? তো সঠিকগুলো একটু বেশি রেখেছে, কারণ তাহলে তোমরা একটু রিভিশন করবে। সঠিকগুলো না দিলে তোমরা রিভিশন করবে না। ধরো আমি জিজ্ঞেস করে দিতে পারি যে এই ধরো আমি যদি জিজ্ঞেস করেছি ভারত ছাড় আন্দোলন কবে হয়েছিল, ঠিক আছে? তো এটা 1942, এটা তোমরা বলে দেবে। কিন্তু আমি যদি জিজ্ঞেস করি যে এটি কোনটি সঠিক, এরকম যদি জিজ্ঞেস করি, তাহলে কিন্তু তোমাদের সমস্যায় পড়বে, তখনই তোমরা নিজেরা রিভিশন করতে হবে। অর্থবেদ সম্পর্কে এটি কোনটি? এটি সবচেয়ে প্রাচীন বেদ। এটা তো ভুল হবে, কারণ এটা ঋগ্বেদ, ঠিক আছে? এটি হচ্ছে ব্রাহ্মণ বেদ নামেও পরিচিত হয়। তো এটার অ্যান্সার কী হবে? 4 নম্বরটা, এটার অ্যান্সার আমাদের হচ্ছে বি হয়ে যাবে, ঠিক আছে? এটি ব্রাহ্মণ বেদ নামেও পরিচিত হয়। এতে শুধু যজ্ঞের আলোচনা আছে, এর কোনো শাখা নেই। তো এটির অ্যান্সার কী হয়ে যাচ্ছে? এটির অ্যান্সার আমাদের 4 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে? দেখো 5 নম্বরটা দেখে নাও। 5 নম্বর হচ্ছে ইন্দাস উপত্যকা সভ্যতা সম্পর্কে নিচের কোনটি সঠিক উক্তি কোনটি ছিল? সঠিক উক্তি কোনটি, ঠিক আছে? তো এটার অ্যান্সার কী হচ্ছে? লেথলের প্রধান বন্দর, ঠিক আছে? লেথলের প্রধান বন্দর কোনটা আমাদের? মানে ইন্দাস উপত্যকা, ঠিক আছে? চলো পরবর্তীতে যাওয়া যাক। 6 নম্বর, সূর্যমণ্ডল সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো সঠিকগুলো একটু বেশি থাকবে ভাই, সত্যি কথা, সঠিকগুলো একটু বেশি রাখবো রিভিশনের জন্য। তো দেখে নাও 6 নম্বর অ্যান্সারটা কী হবে? 6 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সূর্যের চারপাশে ঘূর্ণনকারী আকাশীয় বস্তুর সমষ্টি, ঠিক আছে? সূর্যমণ্ডল, মণ্ডল জিনিসটা কী রকম সেটা তোমাদেরকে আমি পড়েছিলাম। ঘূর্ণনকারী, যেমন সেই বিয়ের ছবি ছাপা দিয়ে তোমাদেরকে দেখেছিলাম, যারা পেট ভেসেছে তারা এটা বুঝতে পেরে গেছে যে শিবুদা কী বলতে চাইছে অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো এটার অ্যান্সার কোনটা যাচ্ছে? এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের সি। 6 নম্বরটার অ্যান্সার হচ্ছে সি। শরীরটা খারাপ একটু, তো আওয়াজ একটু প্রবলেম হতে পারে।
এরপরে দেখো 7 নম্বরটা, স্টার সম্পর্কে নিচের কোনটি সঠিক? স্টার মানে কি? আমাদের তারা। দেখো তারা মানে স্টার, ঠিক আছে। দেখো তারা নিজের আলো দেয় না, তাহলে এর 7 নম্বর অ্যান্সারটা কী হবে? তারা নিজের আলো দেয় না, তারা নেবুলো থেকে তৈরি হয়, নোবেলা থেকে তৈরি হয়, তারা শুধু হিমালয় দিয়ে তৈরি হয়, সিরিয়াস 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 পৃথিবীর সবচেয়ে কাছের তারা। তো তারা সম্পর্কে কোনটা সঠিক? ঠিক আছে, তারা নিজের আলো দেয় না, সো কোনটা সঠিক? তো এটার অ্যান্সার কোনটা হবে বলো তোমরা? দাঁড়াবে। তো 7 নম্বর অ্যান্সারটা কোনটা হবে? 7 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের তারা নেবুলা থেকে তৈরি। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। চলো পরবর্তীতে যাওয়া যাক। না, 8 নম্বর হচ্ছে ইন্ডিয়া কাউন্সিল অ্যাক্ট 1861 সম্পর্কে সঠিক উক্তি কোনটি? তো 8 নম্বরটার অ্যান্সার কী হবে বলো? 8 নম্বরটার অ্যান্সার হয়ে যাচ্ছে তোমাদের হোমওয়ার্ক, ঠিক আছে। তো এটা তোমরা কমেন্টে বলবে 8 নম্বর, 9 নম্বরটাও তোমরা কমেন্টে বলবে, আর 10 নম্বরটাও কমেন্টে বলবে, ঠিক আছে। তো এগুলো কমেন্টে বলবে। এরপরে দেখো হচ্ছে ক্যাবিনেট মিশন। ক্যাবিনেট মিশনের পরিকল্পনা সম্পর্কে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, তো ক্যাবিনেট মিশন সম্পর্কে কোনটি তোমাদের সঠিক বলো তোমরা? একটু ওয়েট করব। তো ক্যাবিনেট মিশন মানে আমাদের 11 নম্বর, 11 হচ্ছে মোট সদস্য ছিল হচ্ছে 389 জন, ঠিক আছে, 389 জন। তো এটা হচ্ছে অ্যান্সার আমাদের বি, ঠিক আছে। 11 নম্বরটার অ্যান্সার কী হচ্ছে? 11 নম্বরটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। এবার 12 নম্বরে যাবো আমরা, যে কুচিপুড়ি নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? ঠিক আছে, এটি মূলত পুরুষদের যুদ্ধনৃত্য। তারপর আমাদের হচ্ছে সিদ্ধান্ত যোগীর পৃথিবী ধরা হয়। তারপর হচ্ছে এতে ঘুঙুর ও চক্র প্রধান, এটি 17 শতকে কেরালে উৎপত্তি হয়। তো এটার অ্যান্সার কী হবে? 12 নম্বর অ্যান্সারটা কী হবে? না, এটা সিদ্ধান্ত যোগীর পৃথিবীত ধরা হয়, ঠিক আছে। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন সি, এই সরি, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, 12টা। এরপর দেখো আমরা 13 নম্বরে, না কত্থক নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো কত্থক নৃত্য সম্পর্কে কোনটি সঠিক? না এটি নটবারি নামে পরিচিত। কত্থক, কত্থক কি না, কত্থক হচ্ছে আমাদের নটবারি নামেও পরিচিত, ঠিক আছে। কত্থককে আমরা নটবারি নামেও জেনে থাকি। তো 13 নম্বর অ্যান্সারটা কি হয়ে? 13 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের অপশন এ। চলো পরবর্তীতে যাওয়া যাক। এরপরে দেখো 14 নম্বর, কথাকলি নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো কথাগুলি সম্পর্কে নিচের কোনটি সঠিক? সঠিকগুলো একটু বেশি থাকবে এই টাইপটা, মানে এই সেটটাতে, এই 5 নম্বর সেটটাতে। তোমাদেরকে কারণটা বললাম, চাইলেই তোমরা এটা রিভিশন করতে পারবে, কারণ এটা যা পড়িয়েছি কালকে সেই দিয়ে এতদিন যা ধরে পড়ানো হয়েছে, ঠিক আছে, মানে পেড ব্যাচও সমস্ত কিছু পড়ানো হয়েছে ভাই। আর এখানেও যেই টপিকগুলো আমি করিয়েছি সেই টপিকেরই কিছু অ্যাডভান্স, যেগুলো তোমাদেরকে বলেছিলাম এগুলো পড়বে, নৃত্যগুলো নিজেরা বই থেকে পড়বে। তোমরা পড়ছো নাকি জানি না, ঠিক আছে। তো যারা পড়েছে তারা বলতে পারবে, যারা পড়েনি তারা করতে পারবে না। তো কথাগুলি সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো কথাগুলি সম্পর্কে আমাদের 14 নম্বরে যেটা হচ্ছে, 14 নম্বরের অ্যান্সার কী হবে? 14 নম্বরের অ্যান্সার হচ্ছে আমাদের বি, আত্মকথা ব্যবহৃত। কথাগুলি নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? না এটি আসামের উৎপত্তি, এটি এক নারী নৃত্য, এতে পায়ে আঙুল দিয়ে ছবি আঁকা হয়। তো কথাগুলি সম্পর্কে কোনটি সঠিক? কথাগুলি সম্পর্কে হচ্ছে এটি, কথাগুলি যে শব্দগুলি ব্যবহৃত হয় সেগুলো হচ্ছে আট্টকথা হিসেবে, ঠিক আছে, আট্টকথা ব্যবহৃত হয়। তো এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশন বি। চলো দেখো ক্ষত্রিয় নৃত্য সম্পর্কে নিচের কোনটি সঠিক? তো এটার অ্যান্সার তোমরা কি করবে? এটার অ্যান্সার হচ্ছে আমাদের অপশন বি, মানে বলতে পারো যে ক্ষত্রিয়া এই শঙ্করদেব প্রতিষ্ঠাতা, ঠিক আছে, শঙ্করদেব হচ্ছে প্রতিষ্ঠাতা, মানে ক্ষত্রিয় নৃত্যের প্রতিষ্ঠাতা আমাদের শঙ্করদেবী, ঠিক আছে, এটা মনে রাখবে। এরপর দেখো যে আমাদের 349 টাকা একটা ব্যাচ আছে, ঠিক আছে। তো যারা ব্যাচে পড়তে চাও তারা নিয়ে নাও, ঠিক আছে। লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস, অল সাবজেক্ট ক্লাস, পিডিএফ নোটস, 20টা মক টেস্ট দেওয়া হবে, 1 ইয়ার ভ্যালিডিটি। কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিলাম, এই নাম্বারে কল করে নাও তোমরা। যারা ব্যাচ নিতে চাও তারা নিয়ে নাও ভাই, সমস্ত কিছু খুব ভালোভাবে পড়ানো আছে, ঠিক আছে। দেখো যারা ব্যাচে আছে তাদের কাছে কনসেপ্ট নিয়ে কোনো সমস্যা নেই, কারণ তারা জানে যে সুবিধা কীরকম পড়ায়, ঠিক আছে। সমস্ত কিছু ডিটেলসে আলোচনা হয়েছে, প্রতিটা জিনিস তোমরা বুঝতে পারবে, কোনো সমস্যা হবে না, ঠিক আছে। কারণ ওখানে বাংলা ভাষায়, সম্পূর্ণ বাংলা ভাষায় খুব ভালোভাবে পড়ানো হয়েছে। তো আর লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও পড়ে আছে, তোমরা চাইলে করতে পারো ভাই, ঠিক আছে। তো পিডিএফ নোটসও আছে, সেখান থেকে তোমরা পড়ে নিতে পারো, আর আমাদের পিডিএফ ব্যাচও আছে তার, ঠিক আছে, তো সেটাও তোমরা দেখে করে নিতে পারো। আর এটার হ্যাঁ একটা জিনিস, তোমরা মক টেস্ট নিতে হবে কি, দেখো 20টা যে মক টেস্ট দেওয়া আছে, এই 20টা মক টেস্টে তোমাদের এনাফ ভাই, ঠিক আছে। 20টা মক টেস্ট তোমরা ব্যাচটা নিলে ব্যাচটার সাথে 20টা মক টেস্ট ফ্রিতে পেয়ে যাচ্ছ। আমি তোমাদেরকে ইউটিউবে প্র্যাকটিস সেট করেছি, তো এখান থেকে তোমরা প্র্যাকটিস সেট করে নিতে পারছো, ঠিক আছে। আর লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস থাকছে, অল সাবজেক্ট ভাই, কোনো কিছু না, যেমন স্ট্যাটিক যা যা করানো হচ্ছে কম্পিউটারের কিছু
নোটস যেগুলো আমি আপলোড করে দিয়েছি, ফুল ফর্ম বাগেরা এই সমস্ত জিনিস দিয়ে দেওয়া হচ্ছে, ঠিক আছে। খুব যে ডিটেলসে করা হচ্ছে কম্পিউটারটা, কারণ কোশ্চেন খুব থাকে না বেশি, সেই কারণে খুব বেশি আলোচনা করা হয়নি, কিন্তু বাকি যে সমস্ত জিনিসগুলো আছে সমস্তটা খুব ভালোভাবে পড়ানো হয়েছে, ঠিক আছে। তো যারা নিতে চাও তারা অল্প মাত্র 349 টাকা, ঠিক আছে, অল্প প্রাইসের মধ্যে এই ব্যাচটা নিতে পারো। খুব ভালো করে পড়ানো হচ্ছে, বেসিক টু অ্যাডভান্স। আর ডাউটের জন্য তোমরা আমাদেরকে সবসময় পেয়ে যাবে যোগাযোগের জন্য। আর যে কোনো জিনিসের ডাউট থাকবে, যে কোনো জিনিস, যেহেতু কোনো জিনিস বুঝতে পারছো না, সেটা তোমাদের ডিরেক্ট কল করবে আমাকে, কলের মাধ্যমে তোমাদের সমস্তটা বোঝানো হয়। জিকে জিএসও যাই হোক, যখন যেটা দরকার পড়বে, যে স্যার দাদা পিডিএফ পাইনি ক্লাসের, এই পিডিএফটা গ্রুপে দিয়ে দেওয়া হয়, আমাদের যেই মানে আমাদের ডাউট গ্রুপ আছে সেখানে দিয়ে দেওয়া হচ্ছে। সমস্ত কিছু বা A to Z তোমাদেরকে দেওয়া হচ্ছে, কোনো সমস্যা হবে না। তো যারা ব্যাচ নিয়ে প্রিপারেশন করতে চাও তো এই ব্যাচের মধ্যে জয়েন হয়ে যেতে পারো, ঠিক আছে। এরপরে দেখো আমরা বিদ্যুৎ প্রবাহ সম্পর্কে নিচের কোনটি সঠিক, সঠিক কোনটি, ঠিক আছে। দেখো বিদ্যুৎ সম্পর্কে 16 নম্বর অ্যান্সারটি কী হবে, 16 নম্বর অ্যান্সারটা হয়ে যাবে আমাদের অপশন বি, এটা একটি স্কেলার রাশি, ঠিক আছে। বিদ্যুৎ হচ্ছে কি, এটা একটি স্কেলার রাশি, 16টা। 17 নম্বরটা দেখো না, 17 নম্বর হচ্ছে অ্যাম্পিয়ার, অ্যাম্পিয়ার ও ভোল্টমিটার সম্পর্কে কোনটি সঠিক। তো 17 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে সি, আদর্শ অ্যামিমিটার প্রতিরোধ শূন্য। তো এটার অ্যান্সার কী হচ্ছে ভাই, 17 নম্বর অ্যান্সারটা হয়ে যাচ্ছে আমাদের সি, ঠিক আছে। চলো এবার পরবর্তীতে 18 নম্বরটা, ওহমের সূত্র অনুযায়ী সম্পর্ক কোনটি। তো ওহমের সূত্র যেগুলো তোমাদেরকে বলেছিলাম, যে একটা ছেলে আমাকে কোশ্চেন্স পাঠিয়েছিল, তার আমি সলভ করে দিয়েছিলাম, যে 200 ভোল্টের কারেন্ট নিয়ে এরকম করে একটা কোশ্চেন ছিল, তো এটা তার সলভ করে দিয়েছিলাম। তো নিউমেরিক্যাল করানো হবে, নিউমেরিক্যাল আমাদের পেড ব্যাচে করানো হবে, বলে দেওয়া হচ্ছে পেড ব্যাচের ছেলেদেরকে বলা হচ্ছে যে নিউমেরিক্যাল করানো হবে, কিছু কোশ্চেন্স প্র্যাকটিস, ঠিক আছে। তো নিউমেরিক্যাল নিয়ে তোমরা চিন্তা করো না, কারণ সমস্ত কিছু, কারণ এই দুটো বই তারা মক টেস্ট দিয়েছিল দু জায়গায়, সেখানে একটা দুটো কোশ্চেন ছিল, তো দিয়ে আমাকে বললো যে দাদা এটা করে দাও। তো ভাই চিন্তা নেই, করে দেওয়া হবে তোমাদের। নিউমেরিক্যালটা কোশ্চেন্স থাকে, ম্যাথ টাইপের কোশ্চেন্স থাকে ফিজিক্সে, দূরত্ব নিয়ে, ঠিক আছে। তো এগুলো করে দেওয়া হবে, ইলেকট্রিসিটি নিয়ে করে দেওয়া হবে, চিন্তা নেই। কারেন্ট নিয়ে, তারপরে আমাদের লাইট নিয়ে যেগুলো আছে না, করে দেবো, কমপ্লিট করে দেবো। কিছু কোশ্চেন আনবো, 20 থেকে 30টা কোশ্চেন আনবো, তার মধ্যে তোমাদের পুরো নিউমেরিক্যাল চ্যাপ্টারটা শেষ করে দেবো। নিউমেরিক্যাল চ্যাপ্টার না, মানে একটা ম্যাথ টাইপের কোশ্চেন থাকে, ফর্মুলা ইউজ করে কীরকম কী করে কী সলভ করতে হয় সেটা তোমাদেরকে করে দেওয়া হবে। পেড ব্যাচের ছেলেদেরকে এক্সট্রা করে আর মেসেজ দিলাম না, তো এটাতেই তোমরা সন্তুষ্ট থাকো যে তোমাদেরকে করে দেওয়া হবে, ঠিক আছে। দেখো ওহমের সূত্র অনুযায়ী সম্পর্ক হচ্ছে আমাদের কোনটি। তো 18 নম্বরটা কী হয়ে যাবে, 18 নম্বর হয়ে যাচ্ছে আমাদের অপশন বি, ঠিক আছে। ভি সমান IR, এটা হচ্ছে ওহমের সূত্র সম্পর্ক, ঠিক আছে। এরপর দেখো আমরা পরবর্তী যাই, 18 নম্বর হচ্ছে বি। এরপর 19 নম্বর, 19 নম্বরটা কী করবে তোমরা আমাকে একটু কমেন্টে জানাবে, কিছু কিছু হোমওয়ার্ক তোমাদেরকে দিয়ে থাকবো। আজকে ডিটেলস পাবে না ভাই, আজকে ডিটেলস করাবো না, কেউ রিকোয়েস্ট করো না। আজকে ডিটেলস তোমরা গ্রুপে পেয়ে যাবে, চিন্তা নেই, গ্রুপে দিয়ে দেবো আমি। 20টা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, 21টা হোমওয়ার্ক, চলো। তো এগুলো হোমওয়ার্কে দিয়ে রাখলাম, এগুলো একটু জানাবে তোমরা। এরপর দেখো 23 নম্বরটা, প্রোটন সম্পর্কে কোনটি সঠিক। তো প্রোটন সম্পর্কে কোনটি সঠিক, 23 নম্বরটা, 23 নম্বরে বি, ঠিক আছে। 23 নম্বরে কী হয়ে যাচ্ছে আমাদের অপশান হচ্ছে বি, প্রোটন। এটি নিউক্লিয়াসের সাথে থাকে। প্রোটন তোমাদেরকে দেখো আমি কালকে একটা ছবি এঁকে দেখেছিলাম, দেখো আরেকবার দেখাচ্ছি আমি তোমাদেরকে, যে প্রোটনটা দেখো আমাদের একটা রাউন্ড এঁকেছিলাম, যে প্রোটন আর নিউটন কিন্তু এর মধ্যে থাকে, ঠিক আছে। প্রোটন আর নিউটন, আর এই এরিয়াটা, ঠিক আছে, যেটার মধ্যে থাকছে সেটা হচ্ছে নিউক্লিয়াস, আর এই বাইরের অংশটাকে কী বলেছিলাম আমি, ইলেকট্রন, ঠিক আছে। এই বাইরের অংশটাকে কী বলেছিলাম, ইলেকট্রন। তাহলে আমাদের নিউক্লিয়াস, এটা কনসেপ্টের সাথে বলে দিলাম। তাহলে এটার অ্যান্সার কী হচ্ছে ভাই, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। কী করে হলো সেটা তোমাদেরকে আমি দেখিয়েছিলাম এর আগের দিনের ক্লাসে, যারা করেছো তারা জানে। একটু করে বলে দিলাম আর কি কনসেপ্টগুলো, কেন কী করে হচ্ছে। দেখো এরপরে 24 নম্বরের কোশ্চেনটা দেখো, 24 নম্বরের কোশ্চেনটা হচ্ছে আমাদের অপশান বি হবে, ঠিক আছে। 24 নম্বরের অ্যান্সারটা কী হবে, অপশান বি হবে, ঠিক আছে। না কি বলেছে না, 24 নম্বরটা কি বলেছে, নিউটন সম্পর্কে কোন যুক্তি সঠিক, তো এটা বললাম অপশান বি হবে, ঠিক আছে। নিউটন সম্পর্কে কোনটি সঠিক, না এটি চ্যাডউইক আবিষ্কার করেন, ঠিক আছে, চ্যাডউইক আবিষ্কার করেন। চলো এরপর দেখো 25 নম্বর, নিচের কোনটি সঠিক। দেখো এইরকম কোশ্চেন্স আমি একটু বেশি রেখেছি, তোমাদেরকে বললাম না যে আজকের একটু সঠিক সঠিক কোনটা সঠিক এই ধরনের একটু প্রশ্ন বেশি থাকবে, তোমরা নিজেরা তাহলে রিভিশন করতে পারবে। এগুলো হচ্ছে আমাদের পরমাণু, মানে বুঝতে পারছো আমরা কোনটা, কেমিস্ট্রির, ঠিক আছে। চলো এটা কোনটা সঠিক, 25-এরটা, 25 নম্বরটা হয়ে যাচ্ছে আমাদের অপশান সি, ঠিক আছে। নিউট্রন সংখ্যা একই, আইসোটোনে নিউট্রন সংখ্যা একই।
তাহলে 24 তোমাদের কি হলো, বি হলো, 25 তোমাদের সি হয়ে গেল। ঠিক আছে, এরপর দেখো 26 নম্বরের কোশ্চেন যাই। 26 নম্বর কি বলেছে না, তোর হচ্ছে আমাদের কি বলেছে, 26 নম্বরটা তোমরা হোমওয়ার্কে বলবে। ঠিক আছে, সায়েন্সে তোমাদের একটু সমস্যা হবে যারা আমাদের কাছে পড়োনি। এরপর দেখো 27 নম্বরটা কি, মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোনটি সঠিক। তো মাইটোকন্ড্রিয়া সম্পর্কে কোনটি সঠিক বলো, 27 নম্বর কোশ্চেনটা। 27 নম্বরটা হয়ে যাচ্ছে এটি এটিপি উৎপন্নের সাথে সম্পর্কিত। এটা কালকে করেছিলাম যে মাইটোকন্ড্রিয়া কি, মাইটোকন্ড্রিয়া জিনিসগুলো অল্প 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 স্বল্প বলেছিলাম, বা সত্যি কথা ব্যাচের মতন পড়ানো হয়নি কালকেরটা, অল্প স্বল্প বলেছিলাম আর কি, প্র্যাকটিস সেট তো ধরো। তো এটার অ্যান্সার কী হবে ভাই, এটার অ্যান্সার হয়ে যাচ্ছে আমাদের অপশান বি। ঠিক আছে, চলো 27-এরটা অপশান বি হয়ে যাচ্ছে। এরপর দেখো 28-এরটা। 28-এরটা কি, এটা তোমরা হোমওয়ার্কে বলবে, 28-এরটা হোমওয়ার্কে বলবে। চলো 29-এ যাওয়া যাক। 29 হচ্ছে আমাদের কি না, প্লাস্টিড সম্পর্কে কোনটি সঠিক কোনটি। ঠিক আছে, তো 29-এরটা কী হয়ে যাচ্ছে, 29-এরটা তোমাদের হোমওয়ার্ক হয়ে যাচ্ছে। ঠিক আছে, তো যেই কোশ্চেনগুলো বললাম সেগুলো একটু হোমওয়ার্কে বলার চেষ্টা করবে। 30-এরটা আমি তোমাদেরকে হোমওয়ার্কে দিয়ে রাখছি, শেষের দিকটা হোমওয়ার্কে দিয়ে রাখছি। রাতের দিকে তোমরা অ্যান্সার শিট পেয়ে যাবে। ঠিক আছে, অ্যান্সার শিট পেয়ে যাবে, চিন্তা নেই। আর এই তোমাদের যে 30টা কোশ্চেন করা হলো এগুলো সম্পর্কে দু একটা ইম্পর্টেন্ট পয়েন্টস তোমাদের বলে দেবো। এখানে আমি স্ট্র্যাটেজিকে আমাকে সমস্ত কিছু কভার করব, চিন্তা নেই। যেখানে হিস্ট্রি, জিওগ্রাফি, পলিটি, সায়েন্স, বায়োলজি, কেমিস্ট্রি, ফিজিক্স দিয়ে রেখেছে বলে দাদা আর কিছু করাবে না, না ভাই, সমস্ত কিছু করানো হবে। থাম্বনেলে যেও না, থাম্বনেলের সাথে কোনো সং নেই, থাম্বনেলে কিচ্ছু যায় আসে না। ঠিক আছে, জিনিস এগুলো করানো হবে, এগুলো হচ্ছে মেন পার্টস, তো এগুলো দেওয়া হয়েছে। ঠিক আছে, তো বাকি জিনিসও করানো হবে, তোমরা একদম চিন্তা করো না। প্র্যাকটিস সেটে সমস্ত কিছু আলোচনা করা হবে। ঠিক আছে, প্র্যাকটিস সেটে সমস্ত কিছু আলোচনা করা হবে। আর আমাদের ব্যাচ তোমাদের বলে দিচ্ছি, প্রাইস মাত্র 349 টাকা। ঠিক আছে, আরেকবার বলে দিচ্ছি, দেখো যে এই ব্যাচে লাইভ প্লাস রেকর্ডেড ক্লাসও দেওয়া হচ্ছে, সমস্ত কিছু দেওয়া হচ্ছে। তো যারা নিতে চাও দেরি করো না ভাই, লাইভ প্লাস রেকর্ডেড ক্লাস সমস্ত কিছু, তো এই জিনিসটা তোমরা নিতে পারো। খুব ভালো জিনিস ভাই, খুব ভালো করে পড়ানো হয়েছে, সমস্ত কিছু ধরে ধরে শেখানো হয়েছে। ডাউটের জন্য আমরা আছি, ডাউটের জন্য যে কোনো সমস্যার জন্য কিরণ স্যারকে কল করলে পেয়ে যাবে। আমাকে যদি তোমাদের কোনো ডাউট বড় রকম সমস্যা থাকে তো আমাকে কল করলেও পেয়ে যাবে যদি কোনো সমস্যা থাকে। ঠিক আছে, যে কোনো সমস্যাতে আমরা দুজনে সব সময় ছেলেদের পাশে আছি, ছিলাম আর থাকবো। ঠিক আছে, তো তোমরা চাইলে জয়েন করতে পারো, সময় খুবই কম। ঠিক আছে, এটা মাথায় মানে ইয়ের মধ্যে এনে যায় যে সময় খুবই কম। 90 দিন ভাই এনাফ, তোমরা 90 দিনের মধ্যে সমস্ত সিলেবাস কভার করে নিতে পারো 30 দিনের মাথায়। ঠিক আছে, 90 দিন যেটা আছে সেটার মধ্যে তোমরা সিলেবাস আরামসে কভার করতে পারবে, কোনো চিন্তা নেই। আর প্লাস প্র্যাকটিস সেটও করতে পারবে আমাদের সাথে। আর এই জিনিসগুলো সমস্ত কিছু প্র্যাকটিসের মাধ্যমে তোমাদেরকে সমস্ত কিছু করানো হবে, চিন্তা নেই ভাই। ঠিক আছে, তো আজকের সেকশন তোমাদের 25+ টার্গেট ছিল, কটা করেছে অবশ্যই জানাবে, কমেন্ট করবে যে আমাদের এতগুলো দাদা ঠিক হয়েছে। আর প্র্যাকটিস সেটটা সবাই করো, এরকম অবহেলা করো না। ঠিক আছে, যে জিনিস দেওয়া হচ্ছে তো করবো না, এই সেই করো না, প্র্যাকটিস সেটগুলো করো। ঠিক আছে।